গুড মর্নিং। এখন বাজে 5:40। দাদা বৌদি শান্তা ওরা যাচ্ছে কলকাতা মেজো ভাইয়ের বাড়িতে। ছন্তা ছন্তা কাকার বাড়ি যাচ্ছে। আর এই যে আমাদের আরেকজন ঘুম থেকে তো উঠেছে, ওর টিউশনই আছে আবার। ছন্তা কোথায় যায়? আর লাগবে না। আসো আসো, 8টা বাজতে যায়। আমি আর শঙ্কু এখন যাচ্ছি বাজার করতে। দেখি বাজার থেকে কি আনা যায়, তারপর সেটা রেসিপি করব। ফলই মাছ খাবো না। এই রুই মাছ দাও, রুই মাছ, এই রুই মাছ দাও, এই রুই মাছ একটা ওজন করো। আজকে তো মানুষ কম ঘরে, ছোট দেখে ওজন করো। 3 জন খাবার লোক। হ্যাঁ ঠিক আছে। চলো, মাছ নেওয়া হয়ে গেল, এবার একটু সবজি নিয়ে বাড়ি। শঙ্কু ঠিক আছে। সবজি বিশেষ কিছু নিইনি, কারণ আমরা 3 জন আছি ঘরে, আমি শঙ্কু মা। সবজির মধ্যে আছে ভেন্ডি, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা, আর কিছু নিইনি। কি হবে? হ্যাঁ হ্যাঁ, শঙ্কু বললে একটা কাঁচা আম নিতে নিলাম, ব্যাস। বুনু সবাই কলকাতা গেছে, তো বাড়িতে আছি আমি, ঠাম্মি আর কাকা। ঠাম্মি আজকে 1 মাছের ঝোল রান্না করবে, আপনারা শেষ পর্যন্ত দেখুন। ঠাম্মিকে দিয়েতে বেশি রান্না করার জন্য, তাই 1 মাছের ঝোল রান্না করবে ঠাম্মি। আজকে আমি কি রান্না করতে চলেছি দেখুন। রুই মাছ দিয়ে, টাটকা রুই মাছ দিয়ে, আর ঢেঁড়স, এই ঢেঁড়স আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল করব। এখন ঢেঁড়স তো এই সময়তে খেতে হয়, কচি কচি ঢেঁড়স। এই ঢেঁড়সটা দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। খুব অনেকেই হয়তো খেতে চায় না ঢেঁড়স দিয়ে মাছের ঝোল, সেটা আবার কী হবে, ভালো হবে কি, এরকম একটা ভাববেই। কিন্তু ঢেঁড়স দিয়ে, রুই মাছ দিয়ে মাছের ঝোল করে খাবেন, বড়ি টড়ি দিয়ে, বড়ি না পান এমনি ঢেঁড়স আলু দিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। মাছ আমার কাটাই আছে, ওটার কাটার কোনো ব্যাপার নেই। দেখলাম এই ঢেঁড়সটা জলে ভিজিয়ে রেখেছি, এবার আমি ভালো করে ধুয়ে আমি কেটে নেব। আমি রান্না করছি, পুরো ভিডিওটা দেখবেন। মাছের ঝোলের মধ্যে এইরকম গোটা ভেন্ডি দেবো, হ্যাঁ কেটে দেবো না, তাহলে লাল পেলা হয়ে যাবে। ওই জন্য গোটা ভেন্ডি দেবো, ভেজে দেবো মাছের ঝোলে। কাকিমা চলে এসেছে। তাই হচ্ছে না না, ঢেঁড়স দিয়ে মাছের ঝোল করবো। কার পরীক্ষা? ও বুড়ির পরীক্ষা শুরু। কাল থেকে পরীক্ষা, বুড়ি এখানে এখন শুয়ে আছে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। আমি বড়িগুলো ভেজে দেবো, আমি বড়িটা ছেড়ে দিলাম। ভাজা গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার মাছটা ভেজে নেব।
আজকে আমি রান্না করে আমি একাই আছি, আমার বৌমা মেয়েদের ছেলে বাড়িতে গেছে। করতে নেই দুষ্টুমি সব সময় এদের। কালকে কালকে আপনার পরীক্ষা আর আপনি পড়াশোনা করছেন না। হ্যাঁ, কি হবে পরীক্ষাটা? আমি বলি করতে পারবে, তুই তো পারিস না। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আমি অনেকটা বড়। বাকি মাছগুলো আমরা আমি ঘর থেকে আবার কি করবে? ঘরে গেল রে কষ্ট করলে আমি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আগে আমি ভেন্ডিগুলো ভেজে তুলে নেবো, একটু ভেজে না নিলে ভালো লাগে না। হ্যাঁ, মাছের ঝোলে ভেন্ডি খেতে রসগোল্লার মতন লাগে, একদম রসগোল্লার মতন লাগে, দারুণ লাগে, দারুণ লাগে। এটা যারা খায়নি তারা এখনো বুঝবে না। আর একবার যদি কেউ করে খেলো প্রথমবার, তা সে বারবার খাবে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে আসি। আমি ঠান্ডা জল মেরে কাটতেই হয়। ঠান্ডা জল আর একটু তেল দিয়ে নিচ্ছি। ঠান্ডা লাগবে তখন আমরা সব ফোড়ন দিচ্ছি, দেখুন দুটো শুকনো লঙ্কা, জিরে আর রাঁধুনি, এগুলো ফোড়ন দেবো। আমি খাবো। এবার আলুগুলো ছেড়ে দেবো। অল্প একটু জল দিয়ে নেবো, পুড়ে যায়। এবার পরিমাণ মতন হলুদ দিলাম, নুনটা দিয়ে দিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি কোথায় গেল? হ্যাঁ ওই দিকে শেষ হয়ে যাবে, এবার খাবো। দেখাই দেখো আমার মশলা কষা হয়ে গেছে, এবার আমি ভাজা ভেন্ডিটা আমি দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা আমার আগেই ভাজা ছিল। আমার সবজিগুলো কি সুন্দর কষা হয়ে গেছে দেখুন, এরপরে আমি জল দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, আলুটা সিদ্ধ হতে হবে সেই জন্য। আমি তো দেখবি এদিকে রান্নাও প্রায় হয়ে এসেছে, আমি
এদিকে স্নান করতে যাই, এদিকে পুজোও বাকি আছে, পুজো করে খেতে বসবো। এটা রাখ, হুম? নখ কেটে আঙুল কেটে যাবে একদম, পারবি না নিজে, শুধু পথ পাকামু। এবার ঢাকাটা তুলে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছ আর বড়ি দিয়ে দেবো। দু 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে যাচ্ছি আবার। এবার ঢাকাটা উঠিয়ে দেবো। ভেন্ডি দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে আবার ঝোল তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেবো। আমি নামাতে পারি না, আমার ছেলে নামিয়ে দেবে। তুলে দেবো, তাই ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আমি। মা তো নাই, ওই জন্য ঠাম্মির দিকে রান্না করছে, ওই জন্য আমি বাসন মেজে পুজো করবো। আমি রান্না হয়েও গেল। ঠাম্মির রান্না হয়ে গেছে না? হুম। পুজো করেই খেতে বসবো। আমি এখন পুজোটা করলি, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খেতে বসে গেছি, এবার মাছ দেবে, ভাত পড়ে গেছে। কোথায় দেবো? এটা দেবো? কোন জায়গায় দেবো? এই মাছটা কোন জায়গায় দেবো? এখানটা। বড়িটা বসে গেছে ওর মধ্যে। হুম। এটা কোথায় দেবো? ঢাকা দেবো? আচ্ছা। বিরাতে রান্না দারুণ হয়েছে, মানে ওইভাবে রান্না করা খাবার আমার খুব ভালো লাগলো। এটা মুখটা একদম রসগোল্লার মতো গলে গেছে রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।